বিন্দিয়া, তুমি আমায় সিএম পদ ত্যাগ করতে না বলতে, কারণ পদ আমি ত্যাগ করব না। তাতে যদি তোমাকে মরতে হয় মরবে। অভয় বাবু, এটা এটা তো রোহনের দাদা। এটাতে লেখা আছে যে ওকে আপনি এনকাউন্টারে মেরেছিলেন। ওর নকল ওষুধের কারখানা ছিল বিন্দিয়া। ওদের নকল ওষুধের জন্য 30টা বাচ্চা মারা গিয়েছিল। সেই জন্য আমরা ওদের কারখানা রেড করেছিলাম। ওরা পুলিশের হাত থেকে পালাচ্ছিল। আমি এনকাউন্টারে ওর পায়ে গুলি করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে ও পড়ে যায় আর গুলিটা ওর পায়ে না লেগে ওর বুকে গিয়ে লাগে। বৌদিকে আমরা জানতে দিইনি দাদা মারা গেছেন, কিন্তু যখন বৌদি দাদার মৃত্যুর খবর জানতে পারে তখন বৌদি প্রেগনেন্ট ছিল। সেজন্য বৌদির শরীর খারাপ করে। সময়ের আগে রিয়াকে অপারেশন করে বের করে নেওয়া হয়, যার জন্য ওর এই হার্টের প্রবলেম হয়। দাদার মৃত্যুর খবরটা বৌদি সহ্য করতে পারেনি, আর উনি আত্মহত্যা করেন। এই অভয়ের জন্য আমাদের পুরো পরিবারটা ভেসে গেল। এবার বুঝতে পারছি। তাই আমি ভাবছি যে রোহন প্রতিশোধ কেন নিতে চাইছে। অভয়ের থেকে প্রতিশোধ নেবার জন্য ওর স্ত্রীর থেকে ওকে 7 বছর দূরে সরিয়ে রেখেছিলাম, যাতে তুই অভয়ের সঙ্গে বিয়ে করে ওই বাড়িতে যেতে পারিস, আর তারপর পুরো ভরদ্বাজ পরিবারকে তিলে তিলে মারতে পারিস। 7 বছর এরা আমাকে কখনো বাইরে একা যেতেই দেয়নি, কারোর সাথেই দেখা করতে দেয়নি। হয়তো এরা জেনে বুঝেই আমাকে আপনার থেকে আলাদা করতে চাইছিল। বিন্দিয়া, বিন্দিয়া, ওই শেলফের পিছনে চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বিন্দিয়া, কে জানে ওখানে কি হচ্ছে। অভয়কে একটা ফোন করে জিজ্ঞেস করি। অভয় বাবু। হ্যাঁ মা, পুলিশ ফোর্স এসে গেছে মা। সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। আমরা বাড়িতেই ফিরছি। আচ্ছা, আমি আপনার কাছে আমার স্বামীর প্রাণের ভিক্ষা চাইছি ভগবান। খবরদার, কেউ বিন্দিয়ার গায়ে হাত দেবে না। ওকে ওর পুজো শেষ করতে দাও। বিন্দিয়া, অভয় বাবু, অভয়, মা, কি হলো বিন্দিয়ার? পুলিশের লোকেরা বিন্দিয়ার উপর গুলি চালিয়েছে। ভগবানের আশীর্বাদে বিন্দিয়ার কিচ্ছু হয়নি মা, আমরা একদম ঠিক আছি।
এই পুলিশগুলো তার মানে মা পাঠিয়েছে অভয়বাবুকে বাঁচাতে। এরা আমার উপর গুলি কেন চালাচ্ছে? এটাই যে আপনি সিএম এর পদটা ছেড়ে দিন। কি? কখনো নয়। তার মানে এই আক্রমণটা মা আমাকে মারার জন্য করিয়েছেন। হ্যালো অভয়, অভয়, কিচ্ছু বলছিস না কেন? না, আমার অভয়ের কিচ্ছু হতে পারে না। আমার অভয়, অভয়বাবু, অভয়বাবু উঠুন। অভয়বাবু, আপনার কিচ্ছু হতে পারে না। অভয়বাবু, অভয়বাবু চোখ খুলুন। আপনার কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। অভয়বাবু, আরে ওই দেখো সিএম ম্যাডাম কেমন ভয় পেয়ে দৌড়চ্ছে, দেখো নিশ্চয়ই কোনো বড় ব্যাপার আছে। চলো আমরা গিয়ে দেখি। এসো, তুমি ঠিকঠাক করে ছবিগুলো তোলো আর রেকর্ডিংটা করো কিন্তু। আরে ভাই, যেতে দাও আমাদের। ম্যাডাম ভেতরে গেছে, আমাদের জানতে হবে কি হয়েছে। অভয়, 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 অভয়বাবু, অভয়বাবু। দেখলেন আপনি কি হয়ে গেল? আপনি ওই লোকটাকে গুলি চালাতে বলেছিলেন না? ওই লোকটা আমাকে টার্গেট তো করেছিল, কিন্তু অভয়বাবু মাঝখানে চলে এলেন। আমার নামে লেখা গুলিতে উনি নিজেই শেষ হয়ে গেলেন। কিন্তু আমি ঠিক করে নিয়েছি, যতই আমার অভয়বাবুর নিঃশ্বাস বন্ধ হয়ে যাক, আমি ওনাকে মৃত বলে মানি না। আমি বেঁচে থাকতে আমার স্বামীকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না।
যেভাবে সাবিত্রী নিজের স্বামী সত্যবানের প্রাণ ফিরিয়ে এনেছিল, এই বিন্দিয়াও নিজের অভয় বাবুর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবে যমরাজের থেকে, ফিরিয়ে নিয়ে আসবে যমরাজের থেকে, ফিরিয়ে নিয়ে আসবে যমরাজের থেকে। মুখ্যমন্ত্রী শ্রীমতী বরফি ভরদ্বাজের ছেলে অভয় ভরদ্বাজের কালকে রাত্রে গুলিতে মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী ম্যাডাম খুবই শোকের মধ্যে রয়েছেন, কিন্তু ওনার বৌমা বিন্দিয়া ভরদ্বাজকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। স্বর্গীয় মিস্টার অভয় ভরদ্বাজের সব যাত্রা আর কিছুক্ষণের মধ্যে ওনার বাড়ি থেকে শুরু হবে। দেখুন, আমরা এখন ওনার বাড়িতেই রয়েছি। দরজা খোলো, খোলো দরজাটা, খোলো। আমার অভয় বাবু মরেনি, খোলো দরজা। বরফি, অন্তিম কাজের সময় হয়ে গেছে। কিন্তু বিন্দিয়া কোথায়? এই শোনো, চুপচাপ বসে থাকবে, বিন্দিয়ার কথা বেশি ভাবতে হবে না। ওনাকে আপনারা কোথাও নিয়ে যাবেন না, নিয়ে যাবেন না প্লিজ। দরজা খোলো, খোলো দরজাটা। আমার অভয় বাবু বেঁচে আছে, উনি মারা যাননি। দেখুন, অন্তিম ক্রিয়ার সময় হয়ে গেছে, মৃতদেহকে কাঁধ দিন। আমি বেঁচে থাকতে ওনাকে কোথাও নিয়ে যেতে দেব না। খোলো দরজা, বের করো আমাকে, আমাকে বাইরে বের করো। বলো হরি হরি বল, হরি 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 বল, 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 হরি বল। খোলো দরজাটা, খোলো, খোলো, খোলো। আমার অভয় বাবু বেঁচে আছে। বল হরি হরি বল, হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। আমাকে সাহায্য করো ভগবান, আমাকে ওনার শেষকৃত্য করা থেকে আটকাতেই হবে। অভয় বাবু বেঁচে আছে, আমি জানি উনি বেঁচে আছেন, ওনার কিচ্ছু হতে পারে না। আর এটার সব থেকে বড় প্রমাণ এটাই যে আমি বেঁচে আছি। যদি অভয় বাবু সত্যিই মারা যেতেন, তাহলে আমার নিঃশ্বাসও বন্ধ হয়ে যেত। আমাকে সাহায্য করো ভগবান, আমাকে এখান থেকে বের করো তুমি, নয়তো অঘটন ঘটে যাবে, ঘটন ঘটে যাবে। ভগবান সবার সাথে আছেন, ভগবান সবার সাথে আছেন।
প্রতিশোধ পূরণ হলো দাদা। এবার দাদা বৌদির আত্মা শান্তি পাবে। না মিন্টি, এখনো আমাদের প্রতিশোধ নেওয়া হয়নি। অভয়ের জন্য আমাদের পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায়। এবার ওর পরিবারের ধ্বংস হবার সময়। শুধু অভয়েরই নয়, বরং পুরো ভরদ্বাজ ফ্যামিলির অন্তিম যাত্রা বেরোবে। অভয়, আসুন শ্বশুর মশাই। আরে আমার ভাইয়ের কি হয়েছে? আরে অভয়কে কে গুলি মেরেছে? ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হ্যাঁ, স্যার, কাজ হয়ে গেছে। খুব ভালো। যতক্ষণ না যাচ্ছি ওখানেই থাকবে। ঠিক আছে স্যার। অভয় বাবু, অভয় বাবু, অভয়ের চিতা জ্বলতেই অভয়ের পুরো পরিবার বম ব্লাস্ট করে ওখানেই শেষ হয়ে যাবে।
আমি আপনার কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি ভগবান। হয় আপনি ওনাকে আমার কাছে ফিরিয়ে দিন, নয়তো আমাকে এই জীবনটা থেকে মুক্তি দিন। খবরদার, কেউ বিন্দিয়ার গায়ে হাত দেবে না। ওকে ওর পুজো শেষ করতে দাও। আমি আপনার কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি ভগবান। হয় আপনি ওনাকে আমার কাছে ফিরিয়ে দিন, নয়তো আমাকে এই জীবনটা থেকে মুক্তি দিন। খবরদার, কেউ বিন্দিয়ার গায়ে হাত দেবে না। ওকে ওর পুজো শেষ করতে দাও।